বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেমকে কে বলতে পারেন? বর্তমান পৃথিবীতে জীবিত আছে এমন সবচেয়ে বড় আলেমকে কে বলতে পারেন? খুব অল্প দিনে সৌদি আরব তাকে সম্মানের জায়গায় বসিয়েছে। আরে মতিউর রহমান মাদানী কে ভাই? রাইট, শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। মতিউর রহমান মাদানী তো বাংলার একটা নক্ষত্র, বুঝেননি? শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ আল্লাহ জমিনে যারা জীবিত আছে তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এখন বর্তমানে তিনি, যিনাকে গ্র্যান্ড মুফতির জায়গা রেখেছেন। চিন্তা করেন তো, এই যে আলেম, এত বড় একজন আলেম আল্লাহর জমিনে, এত বড় একজন আলেম, আমরা যে অন্তত তার ছবিটা দেখার সৌভাগ্য হচ্ছে, এরা আমাদেরই সৌভাগ্য অনেক। প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বড় বড় আলেমকে প্রেরণ করেন। শেখ সালেহ আল উসাইমিন হাফেজাহুল্লাহ ছিলেন না? নাসিরউদ্দিন আলবানী হাফেজাহুল্লাহ তিনি ছিলেন না? আমাদের দেশে সানাউল্লাহ অমৃতেশ্বরী ছিলেন না তিনি? তো এইরকম প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় আলেমকে দেখান, প্রত্যেক যুগে যুগে। তো নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ব্যক্তিত্ব ছিলেন, তিনারা খুব ইবাদত গুজার ছিলেন। এই 5 জন ব্যক্তি খুব ইবাদত করতেন, ইবাদতের জন্য তাদেরকে দেশান্তরের মানুষ চিনত। ঠিক যেমন করে শেখ সালেহ আল ফাওজান, শেখ সুদেশ হাফেজাহুল্লাহ চিনেন না এদেরকে? ডক্টর জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মনজির এলাহি, আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ চিনেন এদেরকে? সবাই আমরা চিনি, তাই না? অনেকে সরাসরি না দেখলেও ইনাদেরকে চিনি। ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, উনি খুব অসুস্থ, হার্টের প্রবলেমের জন্য খুবই অসুস্থ। ওনার বেঙ্গালুরে আমি একটা লাইন করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। গত কয়েকদিন থেকে কথা চলছে ওনার সাথে, দোয়া করবেন ওনার জন্য। হার্টের অবস্থা খুব খারাপ আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেফায়ে কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এইরকম নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ব্যক্তি ছিল, আদ, শোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর। এই 5 জন ব্যক্তি। তো এই 5 জন ব্যক্তি এত ইমানদার ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন সেই জামানায়। একে একে তো সবাইকে মারা যেতে হবে পৃথিবীর থেকে। তো তারা আস্তে 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 মারা গেল। যখন তারা মারা গেল, এলাকার মানুষকে শয়তান বলল যে শোনো, তোমরা তো এই 5 জন বিখ্যাত ব্যক্তির নাম শুনেছো? বুঝে জি, আমরা অনেকে দেখেওছি। তখন তাদেরকে বলছে শয়তান, দেখেন কি করে গুলুফির দিন করছে, একটু দেখেন। শয়তান তাদেরকে বলল, তিনারা যেখানে যেখানে মজলিস করেছেন, যেখানে যেখানে বসতেন, যেখানে যেখানে দার্স দিতেন, ওইখানে ওইখানে তোমরা তাদের মূর্তি তৈরি করো। পৃথিবীতে প্রথম মূর্তি আসছে কি করে দেখেন, তোমরা মূর্তি তৈরি করো। শয়তান নিজে বলছে এই মূর্তিতে পুজো করতে হবে না, তাদেরকে দেখলে তোমাদের ইমানের গতি বেড়ে যাবে। তাই বুঝতে পারেননি?